ঘড়িতে বাজছিল রাত ৮টা। তারপরে ৮টা বাজার সাথে সাথে শোভাযাত্রা শুরু হয়ে গেল। প্রথমেই যে শোভাযাত্রাটি এলো সেটা হচ্ছে লায়ন ক্লাব, যাদের এবছর 25তম বর্ষ পদার্পণ করলো। খুব সুন্দর সুন্দর জিনিস বানিয়েছিল, তোমরা দেখলেই বুঝতে পারবে। এগুলো হচ্ছে কালনার সমস্ত মন্দির, কৃষ্ণচন্দ্র মন্দির, ১০৮ মন্দির, এর সাথে তো পিরামিড ছিল, আইফেল টাওয়ার ছিল, আরো নানান ধরনের জিনিস এখানে বানানো হয়েছিল। খুব সুন্দর বানিয়েছিল, যিনি বানিয়েছে খুব সুন্দর হাতের কাজটা। যেহেতু এটা লায়ন ক্লাব তাই প্রচুর জীবজন্তু বানানো হয়েছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর এবছর যারা পদ্মভূষণ, পদ্মশ্রী পেয়েছে তাদের একটা ট্যাবলো ছিল। চন্দননগরের লাইটিং ছিল, যেগুলো তোমরা দেখতে পারবে। আস্তে আস্তে এটা দিয়ে শুরু হয়েছিল। মাঝে অনেকগুলো ব্যান্ড ছিল, অনেক নাচ ছিল, যেগুলো ভিড়ের জন্য ক্যাপচার করা হয়নি। প্রচুর ভিড় ছিল, প্রচুর অনেক জিনিসই ক্যাপচার করা হয়নি। এটা একটা সচেতন বার্তার ট্যাবলো ছিল। প্রচুর লোক, প্রচুর লোক প্রত্যেক বছরই এই শোভাযাত্রা দেখতে আসে। তোমরা কখনো সময় পেলে এসো দেখতে, খুব সুন্দর লাগবে আমাদের কালনার সরস্বতী পুজোর এই শোভাযাত্রা। এই দেখো রাম মন্দির, এত সুন্দর লাগছিল রাম মন্দিরটা, একেবারে রিয়েল মনে হচ্ছিল, খুব সুন্দর লাগছিল সামনে থেকে। যেমন লাইট গুলোতেও খুব নতুনত্ব ছিল। লক্ষ্মী ভান্ডারের একটা ছিল, নেপালের একটা ট্যাবলো ছিল, এরকম বহু নতুনত্ব ট্যাবলো ছিল। দীঘার জগন্নাথের মন্দির ছিল, শান্তিপুরের একটা ট্যাবলো ছিল, তার পেছনে তোমরা দেখতে পাবে দীঘার মন্দিরের ট্যাবলো। এই দেখো দীঘার জগন্নাথের মন্দির, এটা হচ্ছে দীঘার জগন্নাথের মন্দির, খুব সুন্দর বানিয়েছিল। কিন্তু ছিল আমাদের চন্দ্রযান, বাউল গানের একটা ট্যাবলো বানানো হয়েছিল। তারপর আদিবাসী ছিল, আরো অনেক নৃত্যই ছিল, যেগুলো ক্যাপচার করা হয়নি কারণ সামনে প্রচুর মানুষ ভিড় করে দেখছিল। আর ওইখানের মধ্যে ক্যামেরা নিয়ে ক্যাপচার করা একটু ডিফিকাল্ট ছিল। এই লাইটটা খুব সুন্দর, দেখতে সুন্দর। এই নাচটাও খুব সুন্দর হয়েছিল। এরা বেশ কিছুক্ষণ আমাদের সামনে নাচ দেখিয়েছিল, তারপরেই ছিল লাইটের মাধ্যমে মঙ্গল ঘট। ঘরটা এরকম ঘুরেই যাচ্ছিল, আর তার পেছনে লায়ন ক্লাবের পেছনে চলে এসেছিল আরো একটি শোভাযাত্রা, ঐক্যতান ক্লাবের শোভাযাত্রা। শোভাযাত্রাটা ছোটর মধ্যে ভালোই ছিল, নানান দেশের মন্দির বানানো হয়েছিল। পশ্চিমবঙ্গের অনেক মন্দির বানানো হয়েছিল। এছাড়া অনেক পুরনো লাইট
এগুলো খুব সুন্দর লাগে শোভাযাত্রায়। এই সমস্ত লাইটগুলো এই সমস্ত লাইট শোভাযাত্রায় একটা ক্লাব লাইটের পাশাপাশি এই সমস্ত লাইটগুলো দেখতে খুব ভালো লাগে। একটু নতুনত্ব তো থাকা দরকার, সেই এক লাইটের ভিড়ে এই সমস্ত লাইটগুলো বেশ আকর্ষণীয় লাগে। আসলে নতুনত্বের ভিড়ে পুরনোকে বাঁচিয়ে রাখাই তো আমাদের কাজ, তাই পুরনোকেও বাঁচিয়ে রাখতে হবে নতুনের সাথে। খুব সুন্দর সুন্দর পুরনো লাইট তারা বার করেছিল। এই ধরনের লাইটের বেশ কয়েকটা তাদের শোভাযাত্রাতে ছিল, সেগুলো দেখতে লাগছিল খুব সুন্দর। মা সরস্বতীকে লোহার গাড়িতে করে আনা হয়েছিল, নবদ্বীপের লোহার গাড়ি। খুব সুন্দর লাগে, দেখতে পাই। এরপরেও ছিল আরো দুটো ক্লাবের শোভাযাত্রা, যেগুলো পরের পার্টে তোমরা দেখতে পাবে। পরের পার্ট দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখো।